কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আমার মেয়ের মনটা খারাপ। আমার মেয়ে আমাকে মিস করছে। এখনই অফিসিয়াল ট্যুরে কক্সবাজার যাচ্ছি। দর্শক, আজকে হচ্ছে নভেম্বরের 1 তারিখ 2025 সাল। 2025 সাল নভেম্বরের 1 তারিখ কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আবদুল্লাপুর থেকে গ্রিন লাইনের একটি বিজনেস ক্লাস গাড়িতে কক্সবাজার যাব অফিসিয়াল ট্যুরে ইনশাল্লাহ। দর্শক, দেখতে পাচ্ছেন এয়ারপোর্টে যে নতুন আন্তর্জাতিক মানের মার্কেটটা হয়েছে, এটা খুবই চমৎকার একটি মার্কেট করেছে। এই মার্কেটের নাম হলো সেন্টার পয়েন্ট। আমরা গ্রিনল্যান্ড কাউন্টার আবদুল্লাপুর থেকে গাড়িতে উঠেছিলাম। আবদুল্লাপুর থেকে একটি কানেক্টিং গাড়িতে আমাদেরকে মূল গাড়িতে রাজারবাগ নিয়ে যাওয়া হয়েছিল। গ্রিন লাইন বিজনেস ক্লাসের মূল গাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এলিভেটেড এক্সপ্রেস। এটা হচ্ছে গ্রিন লাইনে রাজারবাগ যে কাউন্টারটা, রাজারবাগের কাউন্টারটা, এবং আমাদের গাড়ি কোচটা হচ্ছে এটা হচ্ছে বিজনেস ক্লাসের গ্রিন লাইনের একটা কোচ। খুব চমৎকার একটি কোচ। এটা এইভাবে সুন্দর ব্যবস্থা আছে। এইভাবে ব্যবস্থা আছে এবং দোতলায় এইভাবে ব্যবস্থা আছে সিটের। খুব সুন্দর আমাদের সিটগুলো। এইভাবে ডান পাশে যে সিঙ্গেল সিটগুলো এইখানে অত্যন্ত সুন্দর। আমাদের গ্রিন লাইন বিজনেস ক্লাস গাড়িটি স্ক্যানিয়া গাড়িটি যাত্রা পথে হোটেল গ্রিন ভিউ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস এখানে যাত্রা বিরতি করেছিল। আমরা এই মসজিদে ফজরের সালাত আদায় করেছি। ফজরের সালাত আদায় করেছিলাম এই মসজিদে। যাত্রা পথে সূর্য উদয় দেখেছিলাম বান্দরবনের সাইডটাতে। চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে খুব চমৎকার লাগছিল। আমাদের গ্রিন লাইন গাড়িটি বিজনেস ক্লাস গাড়িটি সকালবেলা লামিসা হোটেলে যাত্রা বিরতি করেছে। নিটল বে হোটেল, নিটল বে রিসোর্ট। আমাদের নিটল বেতে রুমটা হচ্ছে 202। এইখানে সোফা আছে রুমে ঢুকতেই, এবং 2টা বেড, 2টা কাপল বেড। একটা হচ্ছে ডান দিকে, 2টা একই ক্যাটাগরির বেড, এবং একটা হচ্ছে বাঁ দিকে। বাঁ দিকের যে বেডটা আছে
এই বেডটাতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, টিভি আছে, চা গরম করার জন্য কেতলি আছে, টিস্যু পেপার আছে, পানি আছে এবং চা কফির সেট আপ আছে। দুইটা সোফা আছে ছোট এবং বেডটা অত্যন্ত চমৎকার, কাপল বেডটা চমৎকার একটি বেড। তারপরে দর্শক আপনাদেরকে একটু এই সাইডে দেখাই। এখানে জুতা রাখার এবং লাকিজ রাখার স্পেস রয়েছে, জায়নামাজ আছে একটা, আর আলমারি রয়েছে, একটা গ্লাস সহ একটা আলমারি রয়েছে। এখানে লকার রয়েছে দামি জিনিসপত্র রাখার জন্য এবং এটা হচ্ছে টয়লেট। এখানে সেট আপ আছে, টুথপেস্ট, শ্যাম্পু, সাবান টাবান আছে। এখানে আলাদা ক্লোজেটের ব্যবস্থা আছে, ওয়াশরুমটা সুন্দর। আমার কাছে এই রুমের সবচেয়ে ভালো লেগেছে এই পেন্টিংটা। এসি ঠিকঠাক মতো কাজ করছে। একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এখানে ডেকোরেশন লাইট, রুমের লাইটটা খুবই সুন্দর। এটা হচ্ছে কলাতলি সি বিচ, অত্যন্ত সুন্দর। কলাতলি সি বিচ দেখতে পাচ্ছেন দর্শক। কলাতলি সমুদ্র সৈকতে এই যে এটা হচ্ছে সি ল্যাম্প বিচ ক্লাব। এইখানের কফিটা খুব সুন্দর হয়, এখানে আপনারা কফি খেতে পারেন, ভেতরে সুন্দর ব্যবস্থাপনা আছে। সি ল্যাম্পে কফি খেয়ে আমরা কলাতলি বিচে হেঁটেছিলাম, কলাতলি থেকে সুগন্ধা হেঁটে গিয়েছিলাম। কলাতলি বিচে এই ধরনের দেশীয় ফল পাওয়া যায়, সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন ওনারা। রাতের কলাতলি অনেক সুন্দর। আমরা ছোটবেলায় এই ধরনের দোকান থেকে অনেক কিছু কিনতাম। আর এই যে কলাতলি বিচ, এখানে হোটেল রমাদা আছে, নামকরা হোটেল। সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন দর্শক। আর দেখেন এখানে কেউ পানপুরি বিক্রি করছে, কেউ দেশীয় ফল বিক্রি করছে, খুব চমৎকার। এই পাশে দোকান, পিছনে সমুদ্র। আমরা সমুদ্রের পাড় দিয়ে হাঁটছি, দর্শক দেখছেন কি পরিমাণ সমুদ্রের গর্জন। আসলে দিনে আমাদের মিটিং ছিল, এই কারণে আমরা রাতে সমুদ্র পাড়ে এসেছি। খুব চমৎকার লাগে রাতের সমুদ্রকে, সমুদ্রের গর্জন শুনতে এভাবে খুব ভালো লাগে। এভাবে একের পর এক ঢেউ আসতে পড়ছে, খুব চমৎকার লাগছে এবং আওয়াজটা খুব সুন্দর। আর ওই যে দূরে ছোট ছোট জেলে নৌকা দেখা যাচ্ছে, আপনারা মিটিমিটি আলো দেখতে পাচ্ছেন, ওগুলা হচ্ছে জেলে নৌকা। আমাদের ফুড আইটেমে ছিল জ্যাম, রুটি, পেয়ারা আছে, এখানে রাইস, ওই চিকেন, রুটি,
ডাল, সবজি, ডিম, ডেজার্ট ছিল 2 প্রকার, ছিল। আর এখানে চা কফির সেট আপ ছিল। দর্শক, এই এরিয়াটা হচ্ছে চা বাগান। এটা রামু, কক্সবাজারের রামুতে অবস্থিত। আমরা কক্সবাজার আসলে এইখানে আমরা এই যে হোটেলগুলো আছে, শখের হাড়ি, চা বাগান হোটেল, ভাই ভাই হোটেল, আমরা এই ভাই ভাই হোটেলে খাওয়া দাওয়া করি। আরও হোটেল আছে, রূপালী বাংলা, এই ভাই ভাই হোটেলে আমরা খাওয়া দাওয়া করি। বাংলা মাছ, এটা সাগরের বাংলা মাছ, হ্যাঁ, চাঁদা মাছ এটা, হ্যাঁ। তারপর হচ্ছে কোরাল মাছ। দর্শক, আমরা এই ভাই ভাই হোটেলের আইটেমগুলো দেখতেছি। মহিষের কালো ভুনা, গরুর মাংস, কোয়েল পাখি, কবুতর, পাহাড়ি বনমোরগ। দর্শক, এখানে খাবারগুলো অত্যন্ত সস্তা। বনমোরগ কত করে রাখেন আপনারা? 300 টাকা, ভাত ডাল সালাদ সহ 300 টাকা। 300 টাকা, ভাত সহ প্যাকেজ 300 টাকা। বনমোরগ, টার্কি মুরগি প্যাকেজ কত? 150 টাকা। দেশি মুরগি প্যাকেজ কত? 170। হাঁসের মাংস আছে, প্যাকেজ কত? 150। দর্শক, দেখতে পাচ্ছেন। তারপরে আরেকটা আইটেম রয়েছে, চিংড়ি মাছ আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্যাকেজগুলো অত্যন্ত সস্তা, মানে মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। তো এখানে বসার পরিবেশ আছে এরকম। আপনারা কক্সবাজার আসলে রামু, চা বাগান, ভাই ভাই হোটেল অবশ্যই আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাই ভাই হোটেল, চা বাগান, রামু, কক্সবাজার। এখানে আমরা এই যে কোরাল ফিশ নিয়েছি, এটা পার পিস হচ্ছে 130 টাকা করে পড়েছে। আর এটা সামুদ্রিক মাছ, আর এই মাছটা হচ্ছে আপনার সামুদ্রিক পাঙ্গাস। এই পাঙ্গাসটা পড়েছে পার পিস 130। আর এটা হচ্ছে দেশি মুরগি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন দেশি মুরগি, বড় মুরগি, দেশি বড় মুরগিগুলো আছে সেগুলা, এটা পার পিস পড়েছে হচ্ছে আপনার 130 টাকা করে। তো এই ভাই ভাই হোটেলে আপনারা খেতে আসবেন। আমি বলছি এখানে আনলিমিটেড ভাত আছে। এই যে দেখেন, আমরা এখন মাছটা নিচ্ছি, সামুদ্রিক কোরাল মাছটা নিচ্ছি। এখানে খাবার খুব কম খরচে খাবার পাওয়া যায় এবং খাবারের মানও অনেক ভালো, সুস্বাদু। কোরাল মাছটা একটু দেখি দর্শক, এরকম অত্যন্ত চমৎকার, খুব চমৎকার কোরাল মাছটা। দর্শক, দেখতে পাচ্ছেন রাবার বাগান, বিশাল বড় রাবার বাগান, যেখানে চোখ যায় শুধু রাবার বাগান। এটা কক্সবাজার জেলার রামুতে অবস্থিত, চা বাগানের পাশে। চা বাগান নামক একটা জায়গা আছে, ওটার পাশে অনেক সুন্দর রাবার বাগান। হাই ভিউয়ার্স, আমরা আজকে চলে আসছি আপনার কক্সবাজারের আইকনিক রেল স্টেশনে। দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দর একটা রেল স্টেশন। এটা কি বাংলাদেশে এরকম সুন্দর আর্কিটেকচারটা আসলেই সুন্দর লাগছে। এখানে অনেক বড় একটা জায়গা নিয়ে তারা এইটা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন আইকনিক, সেই আইকনিক, এটা সুন্দর আর্কিটেকচার দেওয়া আছে এখানে। এবং কি রাস্তাঘাটও দেখেন এখানে নিট অ্যান্ড ক্লিন। এটা দেখলে বিশ্বাসই হবে না এটা বাংলাদেশের। এবং কি এখানে যাত্রীদের আসা যাওয়া ওঠা নামার জন্য সুন্দরভাবে প্ল্যাটফর্মগুলো তৈরি করা আছে এবং লম্বা সিঁড়ি দেওয়া আছে, যেখান থেকে বৃদ্ধ এবং কি মালামাল ট্রলিতে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন
দেওয়া আছে, এত সুন্দর নান্দনিক, যাকে বলে নান্দনিক। এবং দেখেন গাড়ি পার্কিংয়ের জন্য বাংলাদেশে এই প্রথম কোথাও গাড়ি পার্কিংয়ের জন্য এইভাবে সুন্দরভাবে, যাতে পর্যটকের গাড়ি এবং কি যাত্রীদের গাড়িগুলো এত বড় একটা স্টেশন নিয়ে রাখছে, এত বড় একটা পার্কিং জায়গা নিয়ে রাখছে, যা আমি যখন গিয়েছিলাম, সৌদি আরবে গিয়েছিলাম, এরকম পার্কিং চোখে পড়েছে। ঠিক আছে, তো এরকম পার্কিংগুলো আসলেই দেখেই মনটা ভরে যায় যে বাংলাদেশের মতো জায়গায় এখানেও আধুনিকতার ছোঁয়া আছে। হ্যাঁ দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে যাত্রীদের হাঁটার জন্য এখানে কিন্তু ছাউনি দেওয়া আছে, এইটা বাংলাদেশে কোথাও আর নাই এরকম। দেখেন কত সুন্দর একটা ছাউনি। আমি আস্তে আস্তে আরও কাছে আসতেছি। দেখেন আমরা দূর থেকে ভিউগুলো আবার দেখানোর চেষ্টা করি। এত সুন্দর যাকে মানে মুখে বলে শেষ করতে পারবো না। তো দেখেন জাস্ট ওয়াও, আমরা চলে আসছি সেই বিখ্যাত বাংলাদেশের সেই প্রথম কক্সবাজার রেলওয়ে স্টেশন। এত সুন্দর, এটা দেখে মনে হচ্ছে যে আসলে আমরা কক্সবাজার আছি না কোথাও আছি। যদি এখানে লেখাটা শুধু কক্সবাজার না থেকে যদি ইংল্যান্ডের কোথাও লেখা থাকতো তাহলে কিন্তু আপনারা বিশ্বাস করতেন এটা। আরও অ্যামাজিং। দেখেন একটা স্টেশনের সামনে কত সুন্দর ফুলের গাছ, এগুলো যখন ফুলগুলো ফুটবে। এবং সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গাটা হচ্ছে এই যে ঝিনুক পয়েন্ট। আমরা আপনাদের ঝিনুক পয়েন্টের পুরোপুরি সামনে গিয়ে দেখাবো। দর্শক এই যে ছিল ঝিনুক পয়েন্ট। দুঃখিত, এদিক দিয়ে রাস্তাটা একটু বন্ধ থাকার জন্য যেতে পারছি না, বাট ঝিনুক পয়েন্ট। এবং এখানে অনেক মাছ আছে, দেখেন মাছ স্বচ্ছ। যখন এটাকে আরও কাজ চলবে এবং ফোয়ারা চলবে তখন আরও সুন্দর লাগবে মাছগুলো, রং বেরঙের মাছ দেখা যাচ্ছে। এই যে দেখেন, আমি দেখানোর চেষ্টা করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবার কক্সবাজার রেলওয়ে স্টেশনে থেকে অথবা অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফেজ। পাহাড়ের বিশালতা, পাহাড় যদি এভাবে কাছাকাছি দেখা যায় তাহলে বোঝা যায়। আকাশটাও অনেক সুন্দর, পাহাড় সুন্দর, এবং তার পাশে যদি বাঁ দিকে সমুদ্র থাকে, এটা হচ্ছে 16 কলা পূর্ণ হয়, 12 আনা পূর্ণ হয়। দেখেন কত সুন্দর সমুদ্র। এবং এই যে নৌকা, জেলেদের মাছ ধরার নৌকা, এই নৌকাগুলোতেই জেলে ভাইরা সমুদ্রে মাছ ধরতে যায়। এখানে অনেক নৌকা রয়েছে। মেরিন ড্রাইভের এই সিনারিগুলা স্মরণীয় হয়ে থাকবে। দর্শক, অটোতে করে আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি। গ্রিন লাইন পরিবহনের একটি গাড়িতে আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি অটোতে করে। এবারের জার্নিটা অত্যন্ত চমৎকার ছিল, যদিও এটা আমাদের অফিসিয়াল ট্যুর, তারপরে অনেক সুন্দর ছিল। অটো থেকে নেমে আমরা এই যে গ্রিন লাইন পরিবহন এইখানে বিজনেস ক্লাস গাড়ি আছে, এই যেগুলা, এই গাড়িগুলোতে করে এই গাড়িটাতে করে আমি কক্সবাজার থেকে বিদায় নিচ্ছি, ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়িতে করে আমরা ঢাকাতে যাব, গ্রিন লাইনের বিজনেস ক্লাস। গাড়িটার নিচতলাও কিছু সিট আছে, এগুলো হচ্ছে নিচতলার সিট। আর এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হয়। দোতলার সিটিং ক্যাপাসিটিগুলো এরকম। আমি আসার সময় ঢাকা থেকে এইভাবে আসছিলাম। অত্যন্ত চমৎকার একটি গাড়ি। আমার সিটটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমার। ফেরার পথে
আমাদের গ্রিন লাইন গাড়িটি মায়ামি রেস্টুরেন্টে যাত্রা বিরতি করেছে। আমার এই চ্যানেলটি আপনাদের কাছে যদি ভালো লাগে দর্শক, দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। সকলকে কক্সবাজারের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি এবং আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম।